নমস্কার বন্ধুগণ, আমি অমানিভা মুখার্জি ব্লগ হরিকথা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা সবাই পরিবার পরিজন নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সুরক্ষিত থাকো। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তমেন চরাচরম তৎপদং দর্শিতমেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিতেন তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। বন্ধুগণ, আজকে আমার ভাগবতের আলোচিত বিষয় হচ্ছে শ্রীকৃষ্ণ ও অর্জুন ব্রাহ্মণ পুত্রকে উদ্ধার করলেন। শ্রীকৃষ্ণ তার সখা অর্জুনকে নিয়ে ব্রাহ্মণ পুত্রকে উদ্ধার করলেন। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বললেন, হে রাজন, একবার সরস্বতী নদীর তীরে যজ্ঞ সম্পাদনরত একদল ঋষির মধ্যে বিতর্ক উপস্থিত হলো। একদল যারা সরস্বতী নদীর তীরে তারা যজ্ঞ করছিল, তাদের মধ্যে দুই দল ছিল, দুই ব্রাহ্মণ দলের মধ্যে বিতর্ক শুরু হলো। প্রধান তিন অধীশ্বরগণের মধ্যে কে শ্রেষ্ঠ, বলছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে কে শ্রেষ্ঠ, সেটা নিয়ে ওদের ভেতরে আলোচনা হচ্ছে এবং তর্ক হচ্ছে এবং বিতর্ক উপস্থিত হলো। তর্ক থেকে বিতর্ক মানে ঝগড়া সৃষ্টি হলো। এই প্রশ্নের সমাধানের আগ্রহে হে মহারাজ পরীক্ষিত, ঋষিগণ ব্রহ্মার পুত্র ভিক্ষুকে যথার্থ উত্তর অনুসন্ধানের জন্য প্রেরণ করলে প্রথমে তিনি তার পিতার সভায় গমন করলেন। বলছে কে এই তিনজনের মধ্যে কে শ্রেষ্ঠ তাকে তা জানার জন্য ভৃগু মুনি যে সমস্ত ঋষিগণ ভৃগুর পুত্র ব্রহ্মার পুত্র ভৃগুকে যথার্থ ঠিক প্রশ্ন উত্তর দেন কিনা তার জন্য তাকে মানে প্রেরণ করলে প্রথমে ভৃগু তার পিতা ব্রহ্মার লোকে গমন করলেন। শ্রী ব্রহ্মা ততক্ষণে সত্যগুণ অধিষ্ঠিত তা পরীক্ষার জন্য ভৃগু তাকে প্রণাম ও তার উদ্দেশ্যে স্তব নিবেদন করলেন। শ্রী ব্রহ্মা কি সত্যগুণে অবস্থিত নাকি এটা জানার জন্য তিনি প্রথমে ব্রহ্মার স্তব করলেন এবং তাকে পরীক্ষা করার জন্য তিনি তাকে প্রণাম করলেন এবং তার উদ্দেশ্যে স্তব নিবেদন করলেন। তিনি পিতাকে পরীক্ষা করতে চাইছেন যে তিনজনের মধ্যে কে বড়, তাই তিনি গিয়ে তাকে প্রণাম করলেন এবং তার উদ্দেশ্যে স্তব করলেন। ব্রহ্মা স্বীয় তেজে প্রজ্বলিত হয়ে তার প্রতি ক্রুদ্ধ হয়ে উঠলেন। যখন ব্রহ্মা
যে উনি তো সব কিছু জানতেন, ছেলে কি বলতে চান, এত স্বীয় তেজে, তার তো তেজ আছে, নিজস্ব তেজে ক্রুদ্ধ হয়ে তিনি তার প্রতি, পুত্রের প্রতি ক্রুদ্ধ হয়ে উঠলেন। যদিও তার পুত্রের প্রতি ক্রোধ এবং হৃদয় হতে উত্থিত হয়েছিল, ব্রহ্মা তার বুদ্ধি প্রয়োগের দ্বারা তার সংবরণ করতে সমর্থ হলেন, ঠিক যেভাবে অগ্নি তার নিজ উৎপাদন জল দ্বারা নির্বাপিত হয়। কিন্তু তার পুত্রের প্রতি ক্রোধ তার হৃদয় থেকে উত্থিত হয়েছিল এবং পুত্র তার হৃদয় থেকে হয়েছিল, তাই ব্রহ্মা তার বুদ্ধি প্রয়োগের দ্বারা তিনি তার ক্রোধ সংবরণ করলেন, যেমন অগ্নি প্রজ্বলিত অগ্নি জলের দ্বারা নির্বাপিত হয়। এরপর ভৃগু কৈলাসে পর্বতে গমন করলেন। উনি রেগে গেলেন, এখন উনি তো বুঝতে পারলেন কি উনি রেগে গেলেন, তখন উনি কৈলাসে গমন করলেন। সেখানে ভগবান শিব আনন্দের সঙ্গে উত্থিত হয়ে তার ভ্রাতাকে আলিঙ্গন করলেন। উনি এবার কৈলাসে গমন করলেন, যেখানে মহেশ্বর আছেন, এবং তিনি তাড়াতাড়ি ভৃগুকে দেখে তাকে আলিঙ্গন করলেন। কিন্তু তুমি উন্মার্গগামী, তাকে এই বলে ভৃগু তার আলিঙ্গন প্রত্যাখ্যান করলেন। বলছে কি, তুমি উন্মার্গগামী, এই বলে তাকে বললো যে আমি তোমাকে আলিঙ্গন করতে দেবো না। এরপরে শিব ক্রুদ্ধ হয়ে উঠলেন এবং ভয়ঙ্করভাবে নয়ন জ্বলতে লাগলো। এটা বলার পরে শিব ভীষণ রেগে গেলেন এবং তার নয়ন জ্বলতে লাগলো। তিনি ত্রিশূল উত্তোলন করে ভৃগুকে হত্যা করার জন্য উদ্যত হলেন। তখন এত রাগ হয়ে গেল, তিনি ত্রিশূল উদ্যত করে ভৃগুকে হত্যা করবেন, এইভাবে তিনি ক্রোধ করতে লাগলেন। কিন্তু মাতা পার্বতী এসে তার পাদদয়ে পতিত হয়ে বলল, হে স্বামী, তুমি ভৃগুকে হত্যা করো না, কারণ তুমি এবার শান্ত হও। এই কথা বলার পর মা পার্বতী বললেন যে, হে পুত্র ভৃগু, তুমি এবার বৈকুণ্ঠ লোকে গমন করো। ভগবান তখন ভৃগুমণি বৈকুণ্ঠ লোকে গমন করলেন। তিনি গিয়ে দেখলেন ভগবান জনার্দন মা লক্ষ্মীর কোলে তার পদ দুটি রেখে তার সেবা গ্রহণ করছেন, এবং ভৃগুমণি সেখানে গেলেন এবং তার বক্ষে এক পদাঘাত করলেন। মানে এত রাগ হয়েছে যে লক্ষ্মীর তার পদসেবা করছেন, আর ভৃগুমণি গিয়ে ভগবান নারায়ণের বুকে এক লাথি মারল, এবং লাথি মেরে সে বুঝতে পারলো না। তখন যেই লাথি মারল, ভগবান তখন উঠলেন, উঠে বসলেন এবং শয্যা থেকে অবতরণ করে শুদ্ধতমে ভক্তের পরমগতি ভূমিতে মস্তক নিবেদন করে মুনিকে প্রণাম পূর্বক বললেন, স্বাগতম ব্রাহ্মণ। তখন ভগবান তো তার উপরে কোনো ক্রোধ প্রকাশ করলেন না, বরং তিনি উঠলেন, উঠে ভূমিতে প্রণাম করলেন এবং বললেন, আপনাকে প্রণাম, হে ব্রাহ্মণ, আপনাকে আমি প্রণাম নিবেদন করি। আপনার আগমনের হেতু আমি কি করতে এসেছেন আমি তাই আমি জানতে ইচ্ছা করি। এখন দয়া করে আমার এখানে উপবেশন করুন এবং ক্ষণকাল বিশ্রাম করুন। হে প্রভু, আপনার আগমন রক্ষণা করার জন্য আমাকে মার্জনা করুন। উনি তো বসেছিলেন, মা লক্ষ্মী সেবা নিচ্ছিলেন, তাই ভগবান বলছেন, হে প্রভু, আমি দেখতে পাইনি, আপনাকে অবজ্ঞা করেছি, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন। দয়া করে আপনার পদধৌত জল আমাকে, আমার শরণাগত জগৎ পালকদের এবং আমার রাজ্যকেও পবিত্র করুন। বলছে, আপনি দয়া করে আপনার পাদধৌত জল আমাকে দিন, আমার রাজ্যকে এবং পৃথিবীকে আপনি পবিত্র করুন। এই পবিত্র জল নিঃসন্দেহে তীর্থস্থানকে পবিত্র করে। আপনার এই পাদধৌত জল তীর্থস্থানকেও পবিত্র করে। হে প্রভু, আজ আমি লক্ষ্মীদেবীর একান্ত আশ্রয় হলাম, কারণ আপনার পদ আমার বক্ষের পাপসমূহ বিনষ্ট করেছে, তাই আমি আমার বক্ষে বাস করতে সম্মত হবেন। বলছে যে আমার বক্ষে ভগবান বলছেন, আমার বক্ষে বা লক্ষ্মীদেবী বাস করবেন, কারণ আমার যে পাপ ছিল আপনার পাদ সম্মানের পরে আমার সমস্ত পাপ ধৌত হয়েছে, তাই লক্ষ্মীদেবী আমার এই বক্ষে বাস করতে সম্মত হবেন। এবার সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বললেন, বৈকুণ্ঠরা তার কথিত গম্ভীর বাক্যসমূহ শ্রবণ করে ভৃগু আনন্দ সন্তোষ অনুভব করলেন। বৈকুণ্ঠরাজ যখন এইভাবে বাক্য বলছেন, তখন ভৃগুমণি অত্যন্ত আনন্দ অনুভব করলেন। ভক্তিভাবে বিভোর হয়ে তিনি মৌন রইলেন এবং তার নয়ন দিয়ে অশ্রু পূর্ণ হলো। তখন তিনি মৌন রইলেন এবং তার নয়ন দুটি অশ্রুপূর্ণ হলো। হে রাজন,
ভৃগু এরপর জ্ঞানী বৈদিক তত্ত্ববেত্তাগণের যজ্ঞস্থলে প্রত্যাবর্তন করলেন এবং তাদের কাছে তার সমস্ত অভিজ্ঞতা বর্ণনা করলেন। এবার যেসব ঋষিরা বলেছিলেন যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে কে শ্রেষ্ঠ, সেই যজ্ঞস্থলে সরস্বতী নদীতে যে যজ্ঞ হচ্ছিল সেই যজ্ঞস্থলে ভৃগুমণি গমন করলেন এবং গিয়ে সমস্ত কিছু তিনি বর্ণনা করলেন এবং তিনি কী অভিজ্ঞতা লাভ করেন সে কথাও তিনি বর্ণনা করলেন। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বললেন যে যখন ভৃগুমুনি সেই মুনিগণের কাছে সমস্ত কিছু বর্ণনা করলেন তখন তার বর্ণনা শ্রবণ করে তারা খুব বিস্মিত হয়েছিল এবং সংশয় শূন্য হয়ে তারা জানতে পারলো যে ভগবান বিষ্ণুই একমাত্র শ্রেষ্ঠ অধীশ্বর। তার থেকেই শান্তি, অভয়, ধর্ম, বৈরাগ্য, জ্ঞান ও অষ্টবিধ যোগৈশ্বর্যের উদ্ভব হয়েছে এবং তার মহিমা কীর্তনে মনের অপবিত্রতা মার্জন করে শান্ত ও সম্ভাবাপন্ন নিঃস্বার্থ রাগদেশ শূন্য জ্ঞানী সাধকগণের পরমাগতি তিনি পরিচিত। বিশুদ্ধ সত্যময় দেহ তার অত্যন্ত প্রিয় এবং ব্রাহ্মণগণ তার আরাধ্য বিগ্রহ। পারমার্থিক শান্তি প্রাপ্ত বুদ্ধিমান ব্যক্তিগণ নিঃস্বার্থভাবে তার অর্চনা করেন। সেই বলছে একমাত্র ভগবান নারায়ণ হচ্ছেন শ্রেষ্ঠ, সেই জন্য মুনিগণ সদাই তার আরাধনা করেন। তাই যে ব্যক্তি নিঃস্বার্থভাবে ভগবান নারায়ণের আরাধনা করবে সে পরমাগতি লাভ করবে। রাক্ষস, অসুর ও সুর এই ত্রিবিধ মূর্তিতে ভগবান প্রকাশিত হন। ভগবান সত্যরজতম, রাক্ষস, সুর এবং অসুর এই তিন মূর্তিতে প্রকাশিত হন, যারা সকলেই ভগবানের ত্রিগুণময়ী মা শক্তি দ্বারা সৃষ্ট এবং প্রত্যেকেই ভগবানের মা শক্তি দ্বারাই সৃষ্ট। এই তিন গুণের মধ্যে সত্যগুণী জীবনের পরম সার্থকতা আনে। তাই ব্রাহ্মণগণকে ভৃগু মুনি বললেন একমাত্র ভগবান নারায়ণই সত্যগুণে অধিষ্ঠিত এবং তার আরাধনা করাই আমাদের একমাত্র কর্তব্য। সুখদেব গোস্বামী বললেন সরস্বতী নদীর তীরবাসী পণ্ডিত ব্রাহ্মণগণ সকল মানুষের সংশয় দূরীভূত করার জন্য এই সিদ্ধান্তে এলেন। তারপর তারা শ্রী ভগবানের পাদপদ্মে ভক্তিপূর্ণ সেবা নিবেদন করে তার আলয় প্রাপ্ত হলেন। এবার তারা সেখানে যজ্ঞ করলেন এবং ভক্তিপূর্ণভাবে ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করলেন এবং তার আরাধনা করার ফলে তারা সেই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হলেন। বন্ধুগণ, আমি আমার ভাগবত কথা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশ বর্ণনা করব। তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকো, সুখে থাকো, আনন্দে থাকো। তোমাদের সকলের মঙ্গল হোক। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ।